হয়েছেন গ্রন্থাগার কর্তৃপক্ষ। বর্তমান সময় যখন পাঠকের সংখ্যা ক্রমশ কমে আসছে, ঠিক সেই পরিস্থিতিতে পাঠকদের আগ্রহ বাড়াতে গ্রন্থাগারে সংযোজন করা হয়েছে নানা ধরনের নতুন বই। গ্রন্থাগারিক শোভনলাল মুর্মু জানান, নতুন বছরের শুরুতেই পুরুলিয়া বইমেলা থেকে প্রায় 25,000 টাকা ব্যয়ে মোট 92টি নতুন বই সংগ্রহ করা হয়েছে। তার মতে এই নতুন বই সংযোজনের ফলে পাঠকদের উৎসাহ যেমন বাড়বে, তেমনি বিভিন্ন বয়সের মানুষ আবারও গ্রন্থাগারমুখী হবেন। এই উদ্যোগ গ্রন্থাগারের পাঠ চর্চায় নতুন প্রাণ সঞ্চার করবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ। এবারে আমাদের অর্ডার ছিল যে 25,000 টাকার বই কিনতে হবে, 30টা স্টল কভার করতে হবে। তো আমরা 37টা স্টল কভার করেছি, চেষ্টা করেছি যতটা ভালো বই আনার। আর বই 25,000 টাকার জায়গায় আমরা 25,474 টাকার বই কিনেছি। আর এবারে বই আমাদের এখানে সংগ্রহ হয়েছে 92টা নতুন করে। হ্যাঁ, তবে গ্রন্থাগারের কিছু সমস্যার কথাও তুলে ধরেন গ্রন্থাগারিক শোভনলাল মুর্মু জানান, এই গ্রন্থাগারটি সপ্তাহে মাত্র 3 দিন খোলা রাখা সম্ভব হচ্ছে, কারণ তাকে একই সঙ্গে আরেকটি গ্রন্থাগারের দায়িত্বও সামলাতে হয়। ফলে সময় ভাগ করে দুটি গ্রন্থাগারই 3 দিন করে পরিষেবা দিতে হচ্ছে, যা স্বাভাবিকভাবেই পাঠকদের জন্য কিছুটা অসুবিধার সৃষ্টি করছে। এছাড়াও তিনি বর্তমান প্রজন্মের পাঠ্যাভ্যাস নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে আজকের যুব সমাজ ক্রমশ মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছে, যার ফলে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। তবুও নতুন বই সংগ্রহ ও নানা উদ্যোগের মাধ্যমে আবার পাঠচর্চায় পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা তো প্রত্যাশা নিয়ে আছি যে প্রত্যেক বছর বই আমরা কিনছি, পাঠক অবশ্যই আসবে। কিন্তু সবচাইতে দুর্বল পয়েন্ট এখানে ওই 3 দিন, সপ্তাহে 3 দিন খোলা হয়। আর একটা বড় উইক নয়, এটা সোশ্যাল মিডিয়াকে বলবো যে সবাই ওই মোবাইলের মধ্যেই ব্যস্ত থাকার জন্য বইয়ের মুখী হচ্ছে না। হয়তো এখন না হলেও পরবর্তীকালে ওরা বুঝবে যে বই ছাড়া বিকল্প কিছু নেই। সব মিলিয়ে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও রঘুনাথপুর মহকুমার বৃহত্তম গ্রন্থাগারকে নতুনভাবে পাঠকদের সামনে তুলে ধরতে এবং গ্রন্থাগারকে আরো পাঠকমুখী করে তুলতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ। এই উদ্যোগ সফল হলে আগামী দিনে গ্রন্থাগারটি আবারও জ্ঞান চর্চা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে, এমনটাই আশা সকলের। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।